প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ত্রিকোণমিতির পূর্বের ক্লাসে সূত্রাবলী সম্পর্কে জানছি। এবার আমরা ত্রিকোণমিতির প্রথম সূত্রটি যেটি পড়েছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 এর জ্যামিতিক প্রমাণ দেখে নিই। cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণ দেখে নিই। প্রমাণ আমরা একটি প্রথমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। আচ্ছা, এখানে মনে করি পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। যার লম্ব পিএম, ভূমি ওএম এবং অতিভুজ ওপি দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন আমরা প্রথমে সাইন থিটা এর মান বের করি। সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে চিত্র থেকে পাই লম্ব পিএম অতিভুজ ওপি এবং cos থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ সমান ভূমি ওএম অতিভুজ ওপি। অতএব সূত্রের বাম পক্ষ সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে সাইন থিটার মান পেয়েছিলাম পিএম ভাগ ওপি, পিএম ভাগ ওপি স্কয়ার হোল স্কয়ার প্লাস cos থিটার মান পেয়েছিলাম ওএম ভাগ ওপি হোল স্কয়ার। এই পাশে লিখি, তাহলে আমরা পাচ্ছি পিএম স্কয়ার বাহু স্কয়ার ওপি স্কয়ার প্লাস ওএম স্কয়ার ভাগ ওপি স্কয়ার। লসাগু করলে আমরা পাবো ওপি স্কয়ার, উপরে পাচ্ছি পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার ডিভাইডেড ওপি স্কয়ার। এখন একটু দেখে নিই। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতএব অতিভুজ ওপি স্কয়ার সমান লম্ব পিএম স্কয়ার প্লাস ভূমি ওএম স্কয়ার। তো এই পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার এর মান আমরা এখানে বসিয়ে দেব। অতএব আমরা পেয়েছিলাম সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান ওপি স্কয়ার
উপরে ছিল পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। তাহলে পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার মান বসিয়ে আমরা পাবো ওপি স্কোয়ার নিচে ওপি স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু 1। সুতরাং আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রমাণ লেখার সময় এভাবে সুন্দরভাবে প্রমাণ করে আমরা এটি সমাধান করব পরীক্ষায়। ধন্যবাদ।